হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের ফোন স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায় এবং কী সমস্যাতে এই সমস্যাতে কীভাবে সমাধান পাওয়া যায়। দেখা যায় আমরা নতুন যখনই আপনার কোনো একটি স্মার্ট কিনে আমাদের ফুল পারফরম্যান্স অনেকটি স্পিড থাকে, কিন্তু আপনার যখনই কিছুদিন ইউজ করার পরে আমাদের পারফরম্যান্স ধীরে ধীরে আপনার স্লো হয়ে যায়। তার কারণ আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা যখনই আপনার ডিভাইসটি কিনি তখন কিন্তু আপনার বাই ডিফল্টে আপনার এতগুলো অ্যাপ্লিকেশন থাকে না। আমরা কিন্তু আলতু ফালতু অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে এটার র্যামটাও আপনার বাড়াতে পারি। প্লাস আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন অ্যাপ্লিকেশনগুলো আমাদের যেগুলো অপ্রয়োজনীয় অনেকগুলো যে অ্যাপ্লিকেশন ইউজ করি সেই ইনস্টল করি, অনেক সময় এগুলি আমি এটা ইউজও করি না। হ্যাঁ, তো আপনাকে আমি সাজেস্ট করব যেই অ্যাপসগুলো আপনার ইউজ না করেন সেই অ্যাপসগুলো আপনার ডাইরেক্টলি আপনার এখান থেকে ডিলিট করে দিবেন। ফর এক্সাম্পল ফাহাদ টেলিকমটা আমি ডিলিট করি না। হ্যাঁ, এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর কষ্ট করে আনইনস্টল করে দেবো। বাস, আনইনস্টল হয়ে গেল। যেগুলো আপনার প্রয়োজন মনে করেন না যে এখানে পড়ে আছে, ওগুলো আপনার আনইনস্টল করে দেবেন। আর আপনার যেইগুলো আপনার ভিডিও অডিও আমরা যেগুলো ডাউনলোড করি সবসময় আপনার চেষ্টা করবেন আপনার এসডি কার্ডে রাখার জন্য, ফোন মেমোরিটা আপনার ফ্রি রাখার জন্য। হ্যাঁ, ফোন মেমোরি এটা ফ্রি রাখার জন্য। আর আপনার 3-4 দিন পর আপনার ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করে দেবেন। আপনার ক্যাশ ফাইল ক্লিয়ার করতে আমরা সকলেই জানি। এই সম্বন্ধে আর নতুন করে কী দেখাবো। হ্যাঁ, আর আমি দেখাচ্ছি যেগুলো ধরেন ক্রোমটা ট্যাপ করলাম। ক্রোমটা ট্যাপ করার পরে আপনারা আমি ক্যাশ ফাইলগুলো দেখেছি ফ্রেন্ডস। ক্রোমে ট্যাপ করুন। ক্রোমে ট্যাপ করার পরে আপনি দেখেছেন স্টোরেজ, এখানে ট্যাপ করে দেবেন। হ্যাঁ, স্টোরেজ ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আপনার 53 MB অলরেডি আপনার ক্যাশ ফাইলে খেয়েছে এটা। হ্যাঁ, দেখুন এটা কিন্তু একবারে আপনার অনার্থক এমবিটা আমার খেয়ে আপনার এটা আপনার ফুল হয়ে গেছে। আর একটি হলো আপনি যদি খেতে পারেন 1 কেজি, তাহলে 2 কেজি দিলে তো আর চলবে না। তখন আপনার সেট এবং ফোন মেমোরি আপনার ডিভাইস যা আছে, আপনার র্যাম কতটুকু সাপোর্ট করে এবং আপনার হার্ড ডিস্ক কতটুকু সাপোর্ট করে, এই তুলনায় যদি অতিরিক্ত হয় তাহলে আমার ফোন স্লো হওয়াই স্বাভাবিক। দ্বিতীয়ত প্রতিটা আমি সাজেস্ট করবো 3-4 দিন পর আপনি ক্যাশগুলো আপনি ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, প্রত্যেকটি অ্যাপস এভাবে ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যেই অ্যাপসগুলো আপনার বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলোর মধ্যে যাবেন। ওই অ্যাপসগুলোর মধ্যে আপনার কিন্তু ক্যাশ ফাইল জ্যাদা থাকে। ওই অ্যাপসগুলোর মধ্যে আপনার ক্যাশ ফাইল যে বেশি থাকে। হ্যাঁ, বেশি থাকে আপনার ওই অ্যাপসগুলো আপনি দেখতে পাচ্ছেন 45 MB আপনার ফেসবুকে খেয়েছে। হ্যাঁ, তাহলে এইভাবে অতি সহজে আপনার ক্যাশ ফাইলগুলো ডিলিট করে এবং আপনার যে ভিডিওগুলো আপনার না দেখেন ওইটি ডিলিট করে দেবেন। আর আমি সাজেস্ট করবো আপনার এসডি কার্ডে রাখেন অথবা একটি পেন ড্রাইভ কিনে। এখন কিন্তু প্রত্যেকটা মোবাইলে আপনার পেন ড্রাইভ আপনার ইউজ করতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটি কাজ করতে পারেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়েছেন ইমটি ফোল্ডার নামে। হ্যাঁ, ইমটি ফোল্ডারে অ্যাপ্লিকেশনটা আপনার অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এটা আপনার আর অটোমেটিক আপনার যেগুলো আপনার ফোল্ডারগুলো আপনি ইউজ করছেন এগুলি আপনার এমটি ফোল্ডার হিসেবে আপনার কাজ করবে। তবে আমি সাজেস্ট করব ফ্রেন্ডস, আপনার এই অ্যাপস ইউজের তেন আপনার ডাইরেক্ট সরাসরি আপনার সিটিংয়ের মাধ্যমে করলে আমার মনে হয় ভালো হয়। আর কিন্তু আপনার যতগুলো আমরা অ্যাপস ইউজ করি, বুস্টার এইটা ওটা, এটা কিন্তু যতবার আপনি কিনবেন ততবার দেখায় এই ঘুরতেছে, এই এতটুকু ক্লিন করে ফ্লাইছে কী করছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না এটি এতটা কাজ করি। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।